এই ভিডিওতে আমরা দেখবো হচ্ছে প্রোডাক্ট কোয়ান্টিটি অ্যালার্ট। সো এখানে যখন ক্লিক করব তখন হচ্ছে আমাদের কোয়ান্টিটি অ্যালার্ট গুলো এখান থেকে দেখতে পারবো, ওই প্রোডাক্টের নাম, তারপরে প্রোডাক্টের ইমেজ, প্রোডাক্টের কোড, তারপর প্রোডাক্টের কোয়ান্টিটি অ্যালার্ট কতটা আছে, হ্যাঁ আমি কোনটার জন্য কত অ্যালার্ট সেট করছি সেটা দেখতে পারি, মানে কটা কোয়ান্টিটি আসলে সো সেল করতে আমাকে নোটিফিকেশন দিবে, চাইলে এখানে সার্চ করতে পারি। হ্যাঁ, তারপরে যে জিনিসটা আমরা দেখতে পারবো সেখানে হচ্ছে আমরা যদি চাই ডেইলি সেলস অবজেক্ট রিপোর্টটা আমরা চাইলে এখানে দেখতে পারি। ক্লিক করে জাস্ট আমাদের চলে আসবে, দেখেন প্রোডাক্ট দিয়ে সার্চ করতে পারি এখানে, তারপরে সাবমিট দিয়ে তারপরে সেই নাম্বার অফ প্রোডাক্ট এগুলো দেখতে পারতেছি। তারপরে হচ্ছে আমরা যে জিনিসটা দেখতে পারবো এখান থেকে সেটা হচ্ছে অ্যাটেন্ডেন্স রিপোর্টটা, আমাদের যে এমপ্লয়িরা আছে তাদের যে অ্যাটেন্ডেন্স আছে সো সেই রিপোর্টটা আমরা দেখতে পারবো ডেট অনুযায়ী এবং এমপ্লয়ির নাম অনুযায়ী দেখতে পারবো। সাবমিট করব কোন তারিখ কোন তারিখে আমরা দেখতে চাইছি সেটা আমরা দেখতে পারবো। তারপর সে কিন্তু চেক আউট সময় সে কখন আসছে, তারপরে নোট চাইলে এগুলো দেখতে পারতেছে এবং চাইলে আমরা চাইলে এটা ডাউনলোড করে নিতে পারতেছি। ওকে ফাইন। তারপরে হচ্ছে আমরা যে রিপোর্টটা দেখবো সেটা হচ্ছে আমরা দেখতে পারবো সেটা হচ্ছে আপনার অ্যাটেন্ডেন্স, দেখুন স্যালারি রিপোর্টটা দেখতে পারি এখান থেকে। জাস্ট ক্লিক করব, স্যালারিতে আপনার চলে যাবে, দেখেন এখানে এমপ্লয়ির নাম দেয়া, তারপর হচ্ছে বছর, তারপর ডেট সবগুলা দেয়া, তারপর দেখেন স্যালারি পিরিয়ড, রেফারেন্স, অ্যামাউন্ট, কত টাকা দিচ্ছেন, বিকাশ, তারপরে হচ্ছে এমপ্লয়ি মেথড, নোট, অ্যাকশন, এগুলো দিয়ে হচ্ছে আমরা এগুলো দেখতে পারতেছি। ওকে ফাইন। তারপর হচ্ছে আমরা চাইলে হচ্ছে এখানে চাইলে ইউজারের রিপোর্টটা আমরা দেখতে পারি। জাস্ট ক্লিক করবো, এখান থেকে দেখেন ইউজার ডেমো, আমি জাস্ট ক্লিক করলাম, জাস্ট সাবমিট করলাম। সাবমিট করার পরে ইউজারের যে রিপোর্ট গুলো থাকবে সেগুলো আমরা দেখতে পারবো। পারচেস, কোটেশন, ট্রান্সফার, পেমেন্ট, এক্সপেন্স, পেরোল, তাদেরকে পেমেন্ট কত করছি, মানে হচ্ছে ইউজারের রিপোর্ট গুলো দেখতে পারতেছি। এগুলো হচ্ছে ডেট অনুযায়ী আবার দেখতে পারতেছি। দেখেন প্রোডাক্ট কোয়ান্টিটি কত, পেইন, এগুলো হচ্ছে আপনারা চাইলে দেখে নিতে পারবেন জাস্ট সিলেক্ট করে। তারপর হচ্ছে আমাদের পোস্ট সেটিংস আছে। পোস্ট সেটিংস এর মধ্যে আমরা কি কি দেখতে পারবো, জাস্ট ইনভয়েস বিলার লিস্ট, যাদেরকে হচ্ছে বিলার লিস্ট হিসেবে আপনি অ্যাড করছেন আপনারা এখানে দেখেন সিএমআইটি ইনভয়েস, তাদের কোম্পানি নেম, তারপর হচ্ছে ব্যাট নাম্বার, ইমেল, তারপর হচ্ছে ফোন নাম্বার, অ্যাড্রেস। চাইলে এখান থেকে হচ্ছে এডিট ডিলিট করতে পারেন, আবার চাইলে এখান থেকে অ্যাড ইনভয়েস বিলার আপনি চাইলে অ্যাডও করতে পারবেন। দেখেন এখানে কি করতে পারেন, নাম, ইমেজ, ব্যাট, তারপর হচ্ছে কোম্পানি নেম, ইমেল, তারপরে ফোন নাম্বার, সিটি, পোস্ট কোড, তারপরে কান্ট্রি, এগুলা দেয়া তারপর তাকে আপনি হচ্ছে অ্যাড ইনভয়েস বিলার আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারবেন আর কি। এখানে জাস্ট ওই কাজটা হচ্ছে আপনার এখান থেকে করে নিতে পারবেন, সিম্পল। তারপরে যে জিনিসটা আপনার করতে পারবেন সেটা হচ্ছে পোস্ট সেটিংসে যাবেন। পোস্ট সেটিংসে হচ্ছে আপনি কি কি পাবেন, এখানে হচ্ছে পাবেন হচ্ছে আপনার কাস্টমার, হ্যাঁ যে ডিফল্ট কাস্টমার, তারপরে ডিফল্ট ব্রাঞ্চ কোনটা সেট করবেন সেটা, তারপর হচ্ছে ডিফল্ট বিলার কে থাকবে, তারপর হচ্ছে ডিসপ্লে নাম্বার অফ প্রোডাক্ট রো কটা থাকবে সেটা আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারেন। আপনার ইনভয়েস স্টাইলটা কেমন হবে, সো A4 সাইজ হবে না হচ্ছে স্টাইল 1 হবে না থার্মাল পজ হবে, সো কোনো ইনভয়েস দিবেন না সেটা এখানে দিবেন। টার্মস এন্ড কন্ডিশন গুলো আপনি এখানে লিখে দিতে পারেন। সো এইগুলো হচ্ছে আপনাদের দেখা দরকার না, এগুলো হচ্ছে আমরা অ্যাড করে দিব। সো স্ট্রাইপ এগুলো হচ্ছে ইন্টারন্যাশনালের জন্য, সো এগুলো হচ্ছে আপনি অ্যাড করে নিতে পারেন। তারপর হচ্ছে ইউনিট, আপনি যদি চান যে হচ্ছে আপনি ইউনিট অ্যাড করবেন আপনার স্টোরে, কেজি থাকতে পারে, তারপর হচ্ছে নামগুলা, কোড, তারপরে বেজ ইউনিট, অপারেটর, অ্যাকশন, ডিলেট, এগুলো করতে পারেন। অ্যাড ইউনিটে যখন ক্লিক করবেন কোড দিবেন, আপনি চাইলে এখানে হচ্ছে কেজি, পিসেস এগুলো অ্যাড করতে পারেন। জাস্ট ক্লিক করবেন, সাবমিট করেন, এখানে চলে আসবে, এগুলো এডিট ডিলিট করতে পারবেন। তারপরে হচ্ছে আপনি চাইলে হচ্ছে কারেন্সি গুলো হচ্ছে আপনার এখান থেকে দেখতে পারবেন। সো আপনি একটাতে বিজনেস করেন, যদি বাংলাদেশ হয়ে থাকেন বিডিটি, জাস্ট এখানে ক্লিক করবেন, নাম দিবেন, কোড দিবেন, আপনার এক্সচেঞ্জ রেটটা দিতে পারেন, সো এটা দিয়ে তারপর অ্যাড করতে পারেন, তারপর এখান থেকে এডিট করতে পারবেন। সো তারপরে চাইলে হচ্ছে ব্যাড অ্যাড করে নিতে পারবেন। এখানে ব্যাডের মধ্যে আপনার কি কি আছে, সো এখানে ক্লিক করবেন, জাস্ট নাম দিবেন, রেট দিবেন কত অ্যাড করতে চাইতেছেন, তারপরে দেখেন নো ট্যাক্স আপনার এখানে চলে আসছে। এগুলো হচ্ছে আবার চাইলে হচ্ছে এডিট করে নিতে পারবেন আপনার মতো করে। তারপরে চাইলে হচ্ছে ডিসকাউন্ট প্ল্যান তৈরি করতে পারেন আপনি আপনার ওই বিজনেসের জন্য। দেখেন গুড কাস্টমার, সো এখানে হচ্ছে লিস্টটা আছে। সো আপনি যখন ক্লিক করবেন দেখেন এখানে কি আসবে, আপনার ক্রিয়েট প্ল্যানে নাম দিবেন, কাস্টমারদেরকে আপনি সিলেক্ট করতে পারেন এখানে। তারপর হচ্ছে আপনি ডিসকাউন্ট প্ল্যানটা তৈরি করে নিতে পারবেন। এন্ড দেন হচ্ছে আপনি যে জিনিসটা করতে পারবেন, এখানে হচ্ছে ডিসকাউন্টে যখন ক্লিক করবেন তারপরে হচ্ছে আপনি চাইলে এখানে হচ্ছে ক্রিয়েট ডিসকাউন্ট তৈরি করতে পারেন। দেখেন এখানে ধরেন হচ্ছে ডিসকাউন্টের নেম, তারপর হচ্ছে ভ্যালু, তারপর হচ্ছে ডিসকাউন্টের প্ল্যান, ভ্যালিডিটি কতদিন, এবং হচ্ছে ডে গুলো এখানে সিলেক্ট করবে, অল প্রোডাক্টের জন্য করতেছেন কিনা, তারপরে অ্যাক্টিভ। সো অ্যাকশন থেকে হচ্ছে এডিট করতে পারেন। যখন ক্রিয়েটে ক্লিক করবেন
দেখেন এখানে কি করতে পারতেছেন, নেম, ডিসকাউন্ট প্ল্যান, তারপর হচ্ছে আপনার অ্যাপ্লিকেবল ফর আপনি কোন কোন প্রোডাক্টের জন্য করতে চাইছেন, না স্পেসিফিক প্রোডাক্টের জন্য করতে পারতেছেন, অ্যাক্টিভ দিলে অ্যাক্টিভ হবে, কিভাবে দিতেছেন, পার্সেন্টেজ না ফ্ল্যাট, তারপর যে ভ্যালিড টাইটেল, ভ্যালিড আপনার আচ্ছা কোন দিন থেকে হচ্ছে আপনার শেষ হবে, কোন দিন থেকে হচ্ছে শুরু হবে, তারপর যে ভ্যালু, ম্যাক্সিমাম কোয়ান্টিটি, ম্যাক্সিমাম আপনার কোয়ান্টিটি, এগুলো দিয়ে দিতে পারেন, কোন কোন ডে এর জন্য দিতে পারেন সেটা আপনি দিতে পারেন।